আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা কারারক্ষী পদে আবেদন করতে চান তো তাদের জন্য এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো এখানে আপনারা ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে যাচ্ছে। তো এখানে মহিলা এবং পুরুষ প্রার্থীদের জন্য আবেদনে কি কি যোগ্যতার প্রয়োজন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। ফুল কন্টিনিউ না করলে বুঝতে পারবেন না। তো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর। তো এখানে পুরুষ প্রার্থী আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন সেটি এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন কারারক্ষী, এখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। 17তম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, যা আপনারা এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা 1.67 মিটার যা 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ 81.28 সেন্টিমিটার যা প্রায় 32 ইঞ্চি এবং ওজনের প্রয়োজন হবে 52 কেজি। তো এখানে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য। এবং মহিলা প্রার্থীদের এখানে আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন সেটি দেওয়া আছে। মহিলা কারারক্ষী বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত 17তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, যা এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা 1.57 মিটার যা প্রায় 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 76.81 সেন্টিমিটার যা প্রায় আপনাদের 30 ইঞ্চি এবং ওজন 45 কেজি এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য। তো এখানে আপনাদেরকে আবেদন করার জন্য অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আপনাদের বয়সের প্রয়োজন হবে 18 থেকে 21 বছরের মধ্যে এবং যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।